আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বিয়ে করলে যদি আমাদের পরিবারের উপর দিয়ে কলঙ্ক মুছে যায়, তবে আমি এই বিয়ে করতে পিছপাবো না। আজ তুমি চোখ তুলে চেয়েছো মা। জয় মা, আজ তোমার জন্য আমরা মাথা উঁচু করে বাঁচবো। তোমার আশীর্বাদ ছাড়া এই কখনো সম্ভব মা গো? রত্না রত্না রায়বাড়ির বউ হবে, এ বড় চারটিখানি কথা। পরেও তুই চুপ থাকবি, তাই তো বর্দি ভাই? তাই তো? এছাড়া কি আর কোনো উপায় আছে রানী? এই বর্দি ভাই, আছে আছে উপায় আছে। আমি বলছি তো, তুই এক্ষুনি গিয়ে দাদামণিকে সব খুলে বল, আছে উপায়। ঠিক বলছে বর্দি ভাই। আর কেউ জানুক বা না জানুক বর্দি ভাই, আমি জানি তুই অম্লান বাবুকে কতটা ভালোবেসেছিলি। দাদামণির জানা উচিত বর্দি ভাই যে প্রতাপদা ওর সঙ্গে কি ব্যবহারটা করেছে। দাদামণির জানা উচিত যে প্রতাপদা কি কি নোংরা মনের মানুষ, সেটা জানা উচিত বর্দি ভাই দাদামণির। তুই এক্ষুনি গিয়ে দাদামণিকে বল। এসব জানার পর দাদামণি এই বিয়েটা হতে দেবে না। তুই বল এক্ষুনি, যা। তাতে কি দাদামণি ভালো থাকবে? তোরা দেখছিস না দাদামণির মুখটা দেখ, খুশিতে ঝলমল করছে। এখন আমি যদি এই কথা বলি তাহলে এক নিমেষে খুশি শেষ হয়ে যাবে। সত্যি তো এই বিয়ে করলে যদি আমাদের পরিবারের উপর দিয়ে কলঙ্ক মুছে যায়, তবে আমি এই বিয়ে করতে পিছপাবো না। জয় ভুবনেশ্বরী, জয় মা। রত্না, এ কি তোর চোখে জল কেন? হ্যাঁ, কাঁদছিস কেন? তুই এই বিয়েতে খুশি নস? দাদামণি, আমি এই বিয়েতে রাজি। তাহলে তাহলে চোখে জল কেন? দাদামণি, চোখে জল শুধু দুঃখেই হয় না, আনন্দেও আসে। তাহলে তাহলে আমার রত্না খুশি এই বিয়েতে, তাই তো? খুব ভালো, খুব ভালো। আমিও খুব খুশি। কিরে, তোরা খুশি নস? ওরকম করে মুখ বাজার করে দাঁড়িয়ে আছিস যে ভারী? হ্যাঁ, আরে একবার ভাব কেমন বিয়ে হবে রত্না আর প্রতাপ। হ্যাঁ, আমি তো ভুবনপুরে ছোট সাহেবকে ঘোড়ায় চাপিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আগাডুম ঘোড়াডুম আমি তোদেরই দাদামণি। খুব বড় ভুল হয়ে গেল রে, ভীষণ বড় ভুল হয়ে গেল। আমি যে এখন কি করি? ভুল তো সোমের হয়েছে মা, না জেনে না বুঝে বিয়েটাতে রাজি হয়ে গেল। তুমি আর কি করবে? তুই তুই একবার ভাবতে পারছিস, প্রতাপের মতো ওরকম একটা উগ্র স্বভাবের ছেলের সাথে যদি রত্নার বিয়েটা হয়, এর কি পরিণতি হবে? রত্নার জীবনটা তো একেবারে ছাড়খাড় হয়ে যাবে রে। যেমন আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, রত্নারটাও তাই হবে। আচ্ছা মা, আমার তো তবু তুমি আছো, নিজের মা। দুঃখ হলে, যন্ত্রণা হলে তোমার কোলে মাথা রেখে কাঁদতে পারবো। রত্না কি করবে বলো তো? সমঝে এটা কি করলো? কিচ্ছু না বুঝে না শুনে দুম করে বিয়েতে রাজি হয়ে গেল। অন্তত একটা বার যদি আমাকে একটু জিজ্ঞাসা করতো। তোমাকে জিজ্ঞেস করার থেকেও বেশি দরকার ছিল রত্নাকে জিজ্ঞেস করা। সোম যদি একটা বার রত্নাকে জিজ্ঞাসা করতো না, রত্না কোনোদিন এই বিয়েটাতে রাজি হতো না। রাজি হতো না? না, হতো না। কারণ রত্না একটা শিক্ষিত মেয়ে। দাদার শিক্ষা দীক্ষা দৌড় তো সকলেই জানে। সে তো মা, তুই ছোটবেলা থেকেই লেখাপড়ায় কত ভালো। আর প্রতাপ বই দেখলেই রাগে ছিঁড়ে ফেলতো। মা, বই পড়ে বিদ্বান হওয়া যায়, শিক্ষিত হতে গেলে না বোধ শক্তি লাগে। প্রত্যেকটা মেয়ে চায় যে তার স্বামী বিদ্বান হোক বা না হোক, শিক্ষিত হোক। রত্নাকে আমি যতদূর চিনি, রত্নাও তাই চায়। বিয়ের ব্যাপারে মেয়েদের মতামত আর কজন নেয় বলো? পারু, আমি জানি রে পারু, আমি সব বুঝতে পারি, কিন্তু আমি বড্ড নিরুপায় রে মা। আমি খুব ভালো বুঝতে পারছি যে প্রদীপের সঙ্গে তোর এই বিয়েটা নিয়ে তুই একদম খুশি নস। খুশি? খুশি তো অনেক পরের কথা মা। ওরকম
একটা অসভ্য বর্বর লোকের সাথে বিয়ে করার কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। আর শুধু ওই বা কেন, এমন কেউ যাকে আমি ভালোবাসি না তার সাথে বিয়ে করলে আমার জীবনটা নরক হয়ে উঠবে। পারো, ভালোবাসার মানুষ কি পাওয়া অতই সহজ রে মা? হ্যাঁ, সহজ নয় মা, একদম সহজ নয়। তাই একবার পেয়ে গেলে তাকে ভুলে থাকা আরো সহজ নয়, যেমন আমি পারছি না। পারো, কি বলছিস তুই? তুই তুই কাউকে ভালোবাসিস? হ্যাঁ, কাকে ভালোবাসিস মা? হ্যাঁ, কে সে? তুই তো কখনো কিছু বলিসনি। বলিনি কারণ বলার সুযোগটাই হয়নি কোনোদিন। আজকে কথা উঠছে বলে বলছি মা, আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া অন্য কারুকে বিয়ে করার কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। কই, কোথায় গেলে? এদিকে এসো তো একবার। হ্যাঁ, এই যে আসছি। কি ব্যাপার বাবা? মুন্সি কাকা বললো তুমি নাকি আবার সোমরে ডেকে পাঠিয়েছো? পাঠিয়েছি, তার কারণ আছে। কি কারণ? সব কার্যের পেছনেই কারণ থাকে, আর আমার আছে চাল, বাবার চাল। বাবার সাল। আচ্ছা, কি হয়েছে সেটা কি আমাকে একটু বলা যায়? যাবে, দেখো প্রতাপ, সবকিছু গায়ে জোরে হয় না, একটু মাথাও খাটাতে হয়। আচ্ছা তুমি বলো তো, পার্বতী এবারে বাড়িতে আসার পর থেকে এই বাড়ির হাওয়া কেমন উল্টো দিকে বইছে কেন? কারণ না, ওই ও তো এসো তোমার বোঝাই। এই খেলায় সবচেয়ে শক্তিশালী গুটি কি? মন্ত্রী। আর তার পাশে কি? রানী, ইংরেজিতে বলে কুইন। এই কুইন হচ্ছে গিয়ে তোমার মা, যে চাই না তোর সঙ্গে রত্নার বিয়েটা হোক। তোর এই কুইন কি করবে? কিছু চাল চালবে, আর আমাদের কি করতে হবে? এই চাল বানচাল করতে হবে। কিভাবে করতে হবে? গুটিটা ভেঙে ফেলতে হবে। আরে মরণ আমার, এটা দুর্বল করতে হবে। এখন এইগুলো কি করছে? পাশের গুটিগুলো কি করছে? রে সাপোর্ট, সাপোর্ট। এই ধরো তোমার ভালো। এখন যতদিন এদের মধ্যে সব বন্ধুত্ব থাকবে, একে অন্যরা সাপোর্ট দেবে, ততক্ষণে এরা শক্তিশালী। কিন্তু যখনই এদের মধ্যে থেকে দূরত্ব বাড়বে, এরা দূরে চলে যাবে, এর পাওয়ার কমে যাবে। তাহলে কি করতে হবে? এই তোর মার ভালো মার মাঝখানে একটা ভাঙন ধরাতে হবে, ভাঙন।